যোগ্য চাকরি প্রার্থীদের বিকল্প ব্যবস্থা এবং চাকরি চোরদের শাস্তির দাবিতে বহরমপুরে একটি প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকে। মঙ্গলবার দুপুরে বহরমপুরে জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু করে খাগড়া সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিজেপির এই প্রতিবাদ মিছিল। এদিন মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব ও দলের অগণিত কর্মীরা। এদিন মিছিলের মাঝে দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব দিলীপ ঘোষ বলেন, এই মুহূর্তে একদিকে চাকরি প্রার্থীদের টাকা খেয়ে বসে আছেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে আজ হারানো চাকরি চাইতে গেলে পুলিশের মার খেতে হচ্ছে তাদের। এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। দেখুন, এই যে ৮,০০০ অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী, তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টির লোকেরা টাকা খেয়েছে, আর যে ১৮,০০০ বৈধ সরকারি চাকরি বা শিক্ষা বিভাগের চাকরি প্রার্থী, চাকরি হারা, তারা পুলিশের লাঠি খাচ্ছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, যারা চাকরি হারিয়েছে, কাল কি খাবে ঠিক নাই, তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই, তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। তো এরা, এই সরকার এদেরকে ন্যায় দেবে এটা কেউ আশা করে না। নমস্কার। মুখ্যমন্ত্রী বলছেন ওয়াকফ নিয়ে সংখ্যালঘুরা দুঃখ পেয়েছেন, আপনাদের বলি বাংলায় কোনো সময় কি বিভ্রান্তি? ইন্ডিয়া জোট পার্লামেন্টে কেন বক্তব্য রাখলো না? রাহুল গান্ধী কেন আসেননি? প্রিয়াঙ্কা গান্ধী কেন আসেননি? তাদের বক্তব্য পার্লামেন্টের আগে রাস্তা অবরোধ করছেন। শাহিনবাগ আমরা জানি 1 বছর বন্ধ করার পরে বাড়ি চলে গেছেন। আজকে আর সিএ নিয়ে কেউ বিরোধিতা করে না, 370 নিয়ে কেউ বিরোধিতা করে না। কালকে ওয়াকফ আইন লাগু হয়ে যাবে, সবাই ভুলে যাবে। হিন্দু মুসলমান